আমার একটা লেখা সত্যি নাটক। এর আগে আমি নাটক করে লিখেছি, নাটক করেছি, মাঝখানে একটু গল্প লেখা শুরু করলাম। তো অনেকে আমাকে অনুরোধ করলো, মানে আমাকে অ্যাডভাইস করলো যে গল্প বলে কিন্তু শ্রুতি নাটকে করবো। তো এবার দুর্গাপূজার সময় আমার মনে হয় একটা শ্রুতি নাটকে লিখি, তো লিখেছিলাম। তো সেটা আজকে পরিবেশন করবো। এই প্রথম শ্রুতি নাটক করতে বসছি, কাজেই আপনারা ভুল ত্রুটিগুলো একটু আলোচনা করে দেবেন। আর আমার পাশে আছে আমার স্ত্রী, এটা প্রথম নাটক করছে, শ্রুতি নাটক। তার পাশে দেবশ্রী ভালো করে, ওকে নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে শুরু হচ্ছে আমাদের আজকের শ্রুতি নাটক লক্ষ্মী পুজো। যা গিয়ে এখন লক্ষ্মী পুজো নিয়ে ব্যস্ত আছে, 1 ঘন্টা তো লাগবেই। আমি নিশ্চিন্তে ছেলের বিয়ের বাজেটটা বাড়ানো শুরু করি। মাত্র 1 বছর বিয়ের বাকি, এখন থেকে না রাখলে যেখানে সেখানে টাকা নয় হবে। কোথায় আছো গো মা লক্ষ্মী দয়াবতী, কাতরে তোমার পায়ে করি গো মিনতি। এই হলো গিয়ে বাবার বিয়ের হিসেবে ফটোটা। আহা, দাদুর হাতের লেখাতে যেন মুক্ত ঝরছে, এখনো ঠিক ঠিক পড়া যাচ্ছে। আর আর এই হলো আমার বিয়ের ফটো। প্রথমে দেখি ভালো করে ধুতির হিসেবটা। এই বাবার ধুতির দাম ছিল 10 টাকা জোড়া। ইস, কি সস্তা ছিল তখন। আমার ধুতির দাম হলো 60 টাকা জোড়া, মানে 6 গুণ বেড়েছে। এখন তাহলে আমার ছেলের বিয়ের ধুতি হিসেব মতো 360 হওয়া উচিত ছিল, কিন্তু এই লক্ষ্মীনারায়ণ বস্ত্র 500 টাকা কেন কম করেছে? আরে বস, আমার ধুতির সাথে আমার আন্ডারওয়্যার ফ্রি ছিল। বাবা বলেনি তো কথাটা। আর আমার ছেলের ধুতিতে নো ফ্রি আন্ডারওয়্যার। এক্ষুনি ফোন করে আন্ডারওয়্যারটা ফ্রি করে দিতে হবে। দেখি কোথায় গেল নাম্বারটা। বেশি চালাকি, আসলটা ছাড়লে কি আর ফ্রি কখনো ছাড়া যায়? দেখি ফোন করে। 987 6। ওগো শুনছো? না, শুনছি না, বিয়ে হিসেবটা করছি। সদর দরজাটা একটু বন্ধ করে দাও না গো। দিচ্ছি। না, ফোনটা করার আগে আর কি কি ফ্রি আছে একটু দেখে নি, তারপরে একবারে চেপে দেবো। আমাকে ফাঁকি দিয়ে এত সহজ? কোথায় আছো গো মা লক্ষ্মী দয়াবতী, কাতরে তোমার পায়ে করি গো মিনতি। একেতে অবলা মোড়া তাতে ভক্তিহীন। কি হলো, দরজাটা বন্ধ করলে? তাহলে ধুতি লাগবে 3 জোড়া, মানে 1500 টাকা। আর শাড়ি হলো। কি হলো? আরে কোন দরজা খুলতে হবে? হায় ভগবান, সদর দরজার কথা বলছি, আর খুলতে না, বন্ধ করতে বলছি। তাহলে এই হলো ধুতি, আর এই হলো শাড়ি। হ্যাঁ, সব হয়ে গেছে। তুমি একটু পুজোর মন দাও তো, আর আমাকে হিসেবটা করতে দাও। ইস, 2 জোড়া করে 4 জোড়া জুতোও কিনতে হবে আবার। কি মুশকিল, আমি তো কোনো দরজা বন্ধ করার আওয়াজও পেলাম না। কি যে করে মানুষটা, শান্তিতে একটু পুজোও করতে দেবে না। বলি, হলোটা কি? কি হলো? ও, তুমি এসে গেছো, পুজো হয়ে গেছে। যাক বাবা, দাও প্রসাদ দাও। তোমাকে যে আমি দরজাটা বন্ধ করতে বললাম। এই তো তুমি এসে গেছো, এখন দরজাটা নিজেই বন্ধ করে দাও। কেন আমি বন্ধ করবো? কেন, আমি পুজো শেষ না করে উঠে এসেছি দেখতে দরজাটা বন্ধ হলো কিনা। দেখো, এই ভোর সন্ধ্যাবেলা দরজা বন্ধ করে পুজো করলে মা লক্ষ্মী ঘরে ঢুকবে কি করে? তাই আমি ভাবলাম খোলা থাকাই ভালো। আর তাই আমাকে পুজো শেষ না করে উঠে আসতে হলো। তুমি কি এমন কাজ করছো যে শরীরটা নড়াতে পারছো না? আমি খুব জরুরি কাজ করছি। কি জরুরি কাজ দেখি? ছেলের বিয়ের হিসেব করছি, কেমন খরচ হবে তাই দেখছি। দেখবে নাকি একবার? হিসাব করছেন? 1 বছর পর বিয়ে, এখন থেকে হিসেব হচ্ছে। ওদিকে বাবা হিসেব করছে, এদিকে ছেলের হিসেব চলছে। হর কিপটে ফ্যামিলি। আমার তুমি আমার বাবা বলে কেন কথা বলছো? তোমার বাবাকে তো দেখেছি বিয়ের পর দিন রাত হিসেব নিয়ে বসে থাকতে। সে তো বিয়ের পর, তোমাদের মতো বিয়ের 1 বছর আগে থেকে না। উফ, আমাকে যে একটু শান্তিতে পুজো করতে দেবে না। যাক বাবা, গেছে। এই আমি যেন কোথায় ছিলাম? হ্যাঁ, এই তো আন্ডারওয়্যারে। ওগো শুনছো?
আবার কি হলো? উফ, বলো বলো কি হয়েছে? আমি যেন কোথায় ছিলাম, তোমার সাথে কথা বলতে গিয়ে না সব ভুলে গেছি। তুমি তুমি তো প্রথমে ঠাকুর ঘরে ছিলে, সেখান থেকে দরজা খুলতে ড্রয়িং রুমে গেলে, আর সেখান থেকে আবার ঠাকুর ঘরে চলে গেলে। এই লোকটাকে নিয়ে যে কি মুশকিল। আরে আমি পাঁচালিতে কোথায় ছিলাম, এই ধরো, কোথায় আছো গো মা লক্ষ্মী দয়াবতী, কাতরে তোমার পায়ে করি গো মিনতি, এমনি করে কত দূর পর্যন্ত বললাম। ও আমি তোমার পাশাপাশি করে একবার শুনিনি। তুমি কষ্ট করে প্রথম থেকে বলো, আমি যাই, আর তোমাকে আর ডিস্টার্ব করবো না। ঠিক আছে, তোমাদের জ্বালায় ভালো করে পুজোটাও করতে পারি না। কোথায় আছো গো মা লক্ষ্মী দয়াবতী, কাতর তোমার পায়ে করি গো মিনতি, একেতে অবলা মোরা তাতে ভক্তিহীন, বিদ্যাবতী শক্তিহীন সদা অতিহীন। ওগো শুনছো? আবার কে এলো দেখো তো, মন দিয়ে পুজোটাও করতে পারবো না। বাবার বিয়েতে পাঠা মাংস ছিল 20 টাকা কিলো, আর আমার বিয়েতে 100 টাকা কিলো। ইস, এখন 700 টাকা? না, মানুষ কম করতে হবে, খরচা বেড়ে যাচ্ছে। কি হলো? কে এলো দেখবে তো? উহ, দেখছি দেখছি, হিসেবটাও করতে দেবে না। আরে লক্ষ্মী বৌদি রে, আসুন আসুন, আপনাকে দেখে কি যে ভালো লাগছে। কি করছেন? খুব ব্যস্ত কি? আরে না না না, ব্যস্ত কোথায়, বসে বসে বোর হচ্ছিলাম। বৌদি কোথায়? বৌদিকে বলুন যে লক্ষ্মী এসছে। কোথায় আছো গো মা লক্ষ্মী দয়াবতী, কাতরে তোমার পায়ে করব মিনতি। ও, বৌদি কি পুজো করছেন? হ্যাঁ, ওই আর কি। তা আপনি হঠাৎ করে কোথায় আছো গো মা লক্ষ্মী বলছেন কেন? আমাকে কিছু বলছেন না তো? এই অসময়ে এরম বলে রাগ করেনি তো? আরে না না না, ওটা আমাদের পাঁচালির প্রথম লাইন। তাই বুঝি? আমাদের পাঁচালীটা আবার অন্যরকম। ওটাতে না আপনার নাম আছে। উমা, তাই নাকি? আপনাদেরতে কি লেখা আছে? দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। আপনার নাম তো নির্মল মুখার্জি, তাই না? তাই তো, কি সুন্দর কথা। আমাদের পাঁচালিতে আপনার নাম লক্ষ্মী, আর আপনাদের পাঁচালিতে আমার নাম নির্মল। সত্যি কখনো ভাবিনি এমন মিল। আপনার তো পুরো মুখস্থ, তাই না? ধুর, একদমই না। আচ্ছা, বৌদি বুঝি খুব ঠাকুর ভক্ত? খুব ভক্ত, খুব ভক্ত। আপনিও নিশ্চয়ই ঠাকুর ভক্ত। না না না, একদম না। ঠাকুর দেবতার প্রতি আমার একটুও আস্থা নেই। আর আপনি? ইস, আপনার সাথে আমার কি মিল। আমারও না আপনার মতো ঠাকুর দেবতার প্রতি কোনো ভক্তি নেই। কোথায় আছো গো মা লক্ষ্মী দয়াবতী, কাতরে তোমার পায়ে করি গো মিনতি, মন দিয়ে পুজোটাও করতে পারবো না। শুনছো? কে এসেছে? ওই যে লক্ষ্মী বৌদি। বৌদি বলছেন কেন? শুধু লক্ষ্মীই বলুন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই যে তোমার লক্ষ্মী। এবারে ঠিক আছে? আমি আপনার চেয়ে অনেক ছোট, তাই বলছিলাম, অন্য কিছু না। এই শুনছো? একবার এদিকে এসো তো। কি হলো আবার? এই আমি একটু আসছি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন উনি আবার কি বলছেন। বলো বলো, কি হয়েছে? এত গল্প কিসে? তোমার ছেলের বিয়ে হিসেব হয়ে গেছে? কোথায় হলো? এই লক্ষ্মী মানে ওই লক্ষ্মী বৌদি এসে গেল না। এই এই লক্ষ্মী বৌদিকে একটু এই চা বানিয়ে খাবো, এই যতক্ষণ তুমি পুজো করতে ব্যস্ত আছো। থাক থাক, কোনো দরকার নেই এখন চা খাওয়াবার। কেন যে এই সময় আসে, আমার হয়েছে জ্বালা। মন দিয়ে পুজো করবো তারও উপায় নেই। না 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 না, পুজোটা সেরে ফেলো, আমি ওদিকটা ম্যানেজ করছি। হ্যাঁ, আমার বউ না আপনাকে চা খাওয়ার কথা বলছিল, আমি বললাম থাক, এখন অনেক বেলা হয়ে গেছে। ঠিকই বলেছেন, ভেবেছিলাম একটু গল্প করেই চলে যাব, কিন্তু বৌদি তো ব্যস্ত, অন্য একদিন হয় আসবে। যাবে? আর একটু বলবেন না, আমি তো আছি। না না, আজ যাই। আচ্ছা, আসুন তাহলে, অন্য একদিন আসবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবো। টাটা। হ্যাঁ, টাটা। কি হলো? গেছে? যাবে না? যেভাবে বারে বারে কোথায় আছে গো মা লক্ষ্মী বলে যাচ্ছে, মুখটাই খারাপ হয়ে গেল। যাই, হিসেবটা নিয়ে বসি আবার।
এই দেখো আমি যেন আবার কোথায় ছিলাম, কোথায় ছিলাম? ইয়েস ইয়েস, মাংস 700 টাকা করে কিলো মাংস। কি বলছি কি কানে যাচ্ছে না? বলি তোমার লক্ষ্মী কি গেল? হ্যাঁ, আমার লক্ষ্মী তোমাকে লক্ষ্মীকে আনতে গেছে। যত সব, একটা কাজ যদি করতে পারি বাড়িতে বসে। যাও না, যেখানে শান্তি আছে সেখানেই যাও। ওহ, পুজোটাও করতে দেবো না। করো করো, শান্তিতে পুজো করো। আমি যাচ্ছি, ক্লাবে গিয়ে বসে হিসেবটা করি। হ্যাঁ তাই যাও, শুধু সময় মতো খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করো। তাই যাচ্ছি, শান্তিতে বসে ঘরে কাজটাও করা যাবে না। হুম। যাক, এখন নিশ্চিন্তে পুজোটা সেরে ফেলি। জয় মা। কোথায় আছো গো মা লক্ষ্মী দয়াবতী? কাতরে তোমার পায়ে করি গো মিনতি। ইস, আর ফোন। হ্যালো হ্যালো, কে? বৌদি, আমি লক্ষ্মী। বৌদি, নির্মলদা আছেন বাড়িতে? না তো, কেন, কি ব্যাপার? খুব দরকার ছিল। নির্মলদা এলে একটু বলবেন লক্ষ্মী ফোন করেছিল। ঠিক আছে, এলে বলবো লক্ষ্মী বৌদি ফোন করেছিল। নেই কা, নির্মলদা এলে বলবেন লক্ষ্মী ফোন করেছিল। করাচ্ছি ফোন। ও যাই, লক্ষ্মী পুজোটা সেরে ফেলি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। কোথায় আছো গো মা লক্ষ্মী দয়াবতী? কাতরে তোমার পায়ে করি গো মিনতি। কি মুশকিল? আরে আসছি আসছি। হ্যালো হ্যালো, কে বলছেন? যাক, কেটে গেল। আমার লক্ষ্মী পুজো আর হবে বলে মনে হয় না। কোথায় আছো গো মা লক্ষ্মী দয়াবতী? কাতরে তোমার পায়ে করি গো মিনতি। একেতে অবলম্বন